মুখে আর গলাতে সেই মেকআপ বেসটা একদম পারফেক্টলি তৈরি করে নিলাম, দুর্দান্ত একটা। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার এখানে আন্ডার আইতে সার্কেলস রয়েছে, একদম দাগ রয়েছে, তো সেটাকে একটু কালার কারেক্টার ইউজ করছি, ইনসাইটের প্রো কালার কারেক্টার। এখানে কিন্তু অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে নিচ্ছি, আর আজকে হচ্ছে এই গ্রিন কালার কারেক্টার্সটা একটু দাগের মধ্যে দিয়ে নিচ্ছি। যে সমস্ত প্রবলেমেটিক এরিয়াসগুলো রয়েছে সেই এরিয়াসগুলোতে তোমরা দিয়ে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে যে কোনো জিনিস মেকআপের শর্তই হলো কিন্তু বন্ধুরা ভালোভাবে ব্লেন্ডিং, রাইট? কারণ ব্লেন্ডিং ঠিকঠাক করে না হলে কিন্তু জিনিসটা একদম মাটি, ওই জন্য ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ড্যাম্প কটন, মানে এটা একটা কটন স্পঞ্জ আর কি, তো সেটা দিয়ে ভালো করে। আচ্ছা, আরেকটা বলে দিই, যদি তোমাদের মনে হয় ডাম্পনেসটা একটু কম, মানে একটু কম ভেজা ভেজা রয়েছে, দেন স্প্রে, এখানে হচ্ছে আমি সুইস বিউটির সেটিং মেকআপ স্প্রে সেটিংটা নিচ্ছি। এটা কিন্তু এটার মধ্যে একটু স্প্রে করে নেবে, দিয়ে ভালো করে ব্লেন্ড করবে। চলো ব্লেন্ডটা করে নিই। ব্লেন্ডিংটা ভালোভাবে করতে হবে যতক্ষণ না প্রপার একটা জায়গা আসে ততক্ষণ। এখন তোমাদের মনে হবে আমার নেক স্কিনের সাথে আমার ফেসের স্কিনটার কিন্তু অনেকটা ডিফারেন্স, রাইট? সেটা কিন্তু ঠিক করবো, সেটা এখনই ভেবো না যে সেটা ইনকমপ্লিট, সেটা ভালোভাবে ঠিক করবো। নাও আমার কিন্তু মোটামুটি একটা মিডিয়াম টু হাই কাভারেজের একটা বেস তৈরি হয়ে গেল। এরপরে একটা মজার মানে বেস করবো, ফাউন্ডেশনটা এখনো দিইনি। সো ফাউন্ডেশনটা দিলে আসলে আর যে কোনো স্টেপ করবে জাস্ট 5 to 10 সেকেন্ডস একটু ওয়েট করে দেবে যাতে সেটা অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। সো এরপরে একটা মজার কাজ করবো, চলো দেখতে থাকো। দেখি একটু ব্লেন্ড করে নিই, লাগালাম তো। আসলে কি জানো তো, মেকআপের মানে তুমি যত প্র্যাকটিস করবে মেকআপটা তত আর কি বলবো, মানে হাতে আসবে আর কি। যেহেতু আই এম অলসো বিগিনার, আমি কিন্তু ইউটিউব দেখে দেখেই শিখছি, তো মানে আমার এখনো সময় লাগবে। তো চলো ফাইনাল ব্লেন্ড করে আমি তোমাদের সাথে দেখছি কিরকম হয়। আমার ব্লেন্ডিং অলমোস্ট ডান। আমি জানি না আমি কতটা জ লাইন মানে প্রমিনেন্ট করতে পারলাম। আমি একদম স্বীকারই করছি যে আমি কিন্তু একদম নতুন শিখছি। আমি যেভাবে শিখছি আশা করি তোমরাও চেষ্টা করলে যতটা করতে পেরেছি। আই থিঙ্ক একটু মানে একটু সামান্য মতো হয়তো একটু প্রমিনেন্ট হয়েছে, রাইট? আমার মনে হচ্ছে একটু। তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও যে একটু ইমপ্রুভ আমার হয়েছে কিনা। আরও শেখা অনেক বাকি, শেখার কি আর শেখ আছে? করতে 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 একদিন ঠিক শিখে যাবো আরও প্রপারলি। উচিত আমার মানে ডায়েট করে আরও বেশি এমনি প্রমিনেন্ট করা যাওয়া লাইনটাকে, বাট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মেকআপ ইজ গুড, আমার তো মনে হয়। তো চলো, আমার মোটামুটি এখানে আর ব্লেন্ড করার ব্যাপার নেই, এখানে ব্লেন্ডিং হয়ে গেছে। নেক্সট স্টেজ দেখতে থাকো। ইনসাইড কসমেটিক্সের খুব ভালো একটা আইব্রো পেন্সিল রয়েছে, সেই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি ফার্স্টে কী করবো, আমার আইব্রোটাকে ভালো করে এভাবে ব্রাশ করে নেব যাতে প্রতিটা হেয়ার স্ট্রিংস একদম অ্যাকুমুলেট হয়ে থাকে, কোনো অসুবিধা না হয়। তারপরে কিন্তু আমি ফিলটা যেখানে একটু দরকার, আমি খুব বেশি আইব্রো মানে খুব বেশি আমি ইউজ করি না, যেখানে আমার মনে হচ্ছে একটু প্রয়োজন আছে সেখানে। আমি খুব অল্পই দিয়ে দিলাম, এবার এটাকে ইভেনলি স্প্রেড করে নেব। আচ্ছা, আই হোপ ইট টার্নড আউট নাইসলি। ব্রাশ এরিয়াটার সাহায্যে দেখো, যেরকম মানে আমি খুব বেশি আঁকতে ভালোবাসি না, যেটুকু আমার প্রয়োজন সেটুকুই আমি আঁকলাম। তাহলে বন্ধুরা চোখটা একটুকে লাইনার দিয়ে নিচ্ছি। আমি এখানে ল্যাকমে আইকনিকের লাইনারটা ব্যবহার করছি, তো চলো লাইনারটা একটু দিয়ে নেওয়ার চেষ্টা করি।
আরেকটা চোখে দিইনি। লিপসে কিন্তু তোমরা সবসময় একটা বেস তৈরি করে নেবে, কারণ ফাউন্ডেশনটা যখন, যেমন চোখ আর লিপস দুটো কিন্তু ফাউন্ডেশন কনসিল করে নেবে। লিপসে একটু হাইড্রেশনের জন্য যাতে ড্রাই আউট না হয়ে যায়, চাপি না লাগে, তো সেই জন্য সেটা কিন্তু একটু লিপটাকে প্রিপেয়ার করে নেবে। আমি সেটা আগে করে নিয়েছিলাম। আমি এখানে ল্যাকমের এই শেড বলে দিচ্ছি, এটা হচ্ছে MR7, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। চলো অ্যাপ্লিকেশনটা করে নিই। একটা লিপস্টিক দিয়ে নিয়েছি, এরপরে কিন্তু আমি এই জুডিওর এখানে হচ্ছে ব্লাশ নিউড ক্রিম, এটা যেহেতু ক্রিম বেস লিপস্টিক খুব ভালো, আমি তার উপর দিয়ে এটা দিয়ে নেবো। দুটোই অনেকটা সিমিলার বাট ইটস ডিফারেন্ট। কি লিপ শেডটা কেমন আছে, ভালো লাগছে? আমার তো বেশ ভালো লাগলো। তো চলো ফাইনাল এবার টাচ আপের পালা। ফাইনাল টাচ আপের জন্য আমি এখানে আমার ইয়াররিংসগুলোকে নিয়ে নিয়েছি আর হেয়ারটাকে একটু ভালোভাবে সেট করব। এখানে আমি ইয়াররিংস নিয়েছি, এই দুটো ইয়াররিংস তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু আমার ড্রেসটা ব্লু সেই জন্য, আর যেহেতু রাতের পার্টি সেহেতু আমি এখানে খুব চয়েস করে বুদ্ধি করে এটা বার করলাম। আই থিঙ্ক ইট লুকস নাইস। ভালো দুলটা? কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। তো ফাইনাল লুকটা দেখার জন্য রেডি তো? তো ফাইনাল লুকটা দেখে নিই চট করে, চলো হেয়ার স্টাইলটা করে দিই। ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার ফুল লুক। আমি এখানে একটা জাস্ট আমার যে রেগুলার স্টিল ব্যান্ড যে রিস্ট ওয়াচ রয়েছে সেটা দিয়ে স্টাইল করে দিচ্ছি, বা হাতে আমার ক্রিস্টালস থাকে সেটা থাকবে। গলায় আমি কিছু পরছি না, কারণ জাস্ট লুক। এটা কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে, আর এটা কলার দেওয়াতে কিন্তু এটা স্টাইল আরও বেড়ে গেছে। আই হোপ বন্ধুরা আজকের লুকসটা তোমাদের খুব ভালো লেগেছে, বা কেমন লেগেছে সেটা, ভালো খারাপ এনিথিং, প্লিজ লেট মি নো ইন মাই কমেন্টস বক্স। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। জানিও কমেন্টসের মাধ্যমে, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার বড্ড ভালো লাগে। আজকের মতো তাহলে আসি, আর নতুন কিরম ভিডিও দেখতে চাও তোমরা সেটা অবশ্যই আমাকে জানাবে। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর নিজেকে সাজুগুজু করে রেখো। এই হলো আজকে আমার ভিডিও ছিল, খুব ভালো থেকো। আমার মেকআপ সম্পূর্ণ ডান, আমি এখানে সম্পূর্ণ জাস্ট রেডি হয়ে গেছি। আই হোপ মেকআপটা তোমাদের ভালো লেগেছে, স্টাইলিংটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ লেট মি নো ইন মাই কমেন্টস বক্স। আর এই তো ভিডিওটা এই অবধি ছিল। খুব ভালো থেকো তোমরা, হাইড্রেটেড থেকো, খুব সুন্দর করে সাজুগুজু করো।